মুখ্যমন্ত্রী হুমায়ুন কবিরকে বলেছে এটা আপনার শেষ ডায়লগ, আর আপনি কোনো কথা বলবেন না। অতএব সে তার অভিভাবকের কথা শুনছে, মান্যতা দিচ্ছে, কারণ বেহিসাব কথা বলে ফেলেছে। এখন বিজেপির রাজত্বে যদি বলে বিজেপির কে এমন সাটা ভাঙা মার দেবো লাখ লাখ মুসলমানকে নিয়ে, ঝান্ডা তোলার লোক খুঁজে পাবে না। তাহলে এইটা বিজেপি বলছে, মানে রাজ্যের বিজেপি না, পুরো দেশের বিজেপিকে চ্যালেঞ্জ করছে। তাহলে এ সবাইকে ধরা জ্ঞান করছে না। তো বিজেপি তখন বলেছে বহুতবার বেড়ে গেছে, একে একটু ছুট দেওয়া হয়েছে, তো লাগাম ছাড়া কথা বলছে, আমাদের ইজ্জত নিয়ে নেবে। এবারে বিজেপির কর্মী নেতারা তো বলবে যে আপনি কি করছেন, এই লোকটাকে ছেড়ে রেখেছেন, এত বড় বড় কথা বলছে, আমাদের মান ইজ্জত থাকছে না। তখন কি করলো, বলে ঠিক আছে, ওকে তো কিছু করা যাবে না, ওর 3টে চালাচামুন্ডাকে ধরে আমরা গ্রেপ্তার করে দিচ্ছি, ওকে ক্যামেরায় বকবক করার জন্য, ইন্টারভিউ দেওয়ার জন্য ছেড়ে দিল। ও গেল থানায়, 4 ঘন্টা চাপানি খেয়ে গল্প গুজব করে চলে আসলো বীরের মতো। অতএব আলটিমেটলি তাকে মিডিয়া ফোকাস দেওয়া হলো, হিরো বানানো হলো। এবং এই যে সাটা মারের গল্প, এই যে হিন্দু মুসলমান হলো, এতে ওই হকারদের আর উচ্ছেদকারীদের, ভিখারিদের, সাধারণ গরিব মানুষের গল্পগুলো উড়ে গেল। এইটাই চক্রান্ত, গোটা গেম। শুধু হিন্দু মুসলমানের বাজার গরম করো, মূল সমস্যাগুলো পশ্চিমবাংলার মানুষের যে জীবন জীবিকা ধ্বংস হচ্ছে সেইটাকে ধামাচাপা দিতে হবে। তো হুমায়ুন কবির এই কাজটা করছিল, কিন্তু লিমিটের বাইরে চলে গেছে, তাই তাকে শাসন করে চুপ করে দেওয়া হয়েছে, এখন তুমি চুপ করে বসে থাকো। তাই সে হুকুম নেই, তাই বসে আছে। কাল আবার অর্ডার দিলেই দেখবেন বোম বাস্টিং কথা বলা, মানে আলেকজান্ডার দ্য গ্রেট হয়ে যাবে, ভয়ঙ্কর নেতাজি সুভাষচন্দ্র পিছনে পড়ে যাবে, ও তখন একদম পুরো মুডে চলে আসবে, ওকে পারমিশন দিলেই হলো। উনি বলতেই পারেন, কিন্তু মুসলিমদের নিয়ে রাস্তায় নেমে যাবে, এটা কি ধরনের কথাবার্তা? পুরো মুসলিমরা ওর বাপকালী সম্পত্তি। তো মুসলিমরা ওকে বলেছে যে আপনি হিন্দুদের সঙ্গে যুদ্ধ করুন, আমরা আপনার সঙ্গে নামবো। ও থানায় গেছিল, কটা লোক গেছিল? লাখ লাখ লোক গেছিল। ও সাটা ভাঙা মার দেবে, লাখ লাখ মুসলিম নিয়ে ভাববে। থানায় গিয়ে গ্রেপ্তার হবে, লাখ লাখ মুসলিম গ্রেপ্তার হয়ে যাবে। কোথায় লাখ লাখ মুসলিম গ্রেপ্তার হয়েছে? ও থানায় শুধু ডেকে ওকে দুটো কথা বলেছে, তাতেই দেখুন ও দল ছেড়ে ছেড়ে সব রিজাইন দিয়ে পালাচ্ছে। সাধারণ মুসলমানের কথা বাদ দেন, ওর দলের লোকরা ওকে ছেলে পাঠাচ্ছে, বলছি এ পাগলা আছে, এর সঙ্গে থাকলে কোন দিন জেলে ঢুকে যাব, লাইফ শেষ হয়ে যাবে, বাল বাচ্চা নিয়ে আমাদেরকে থাকতে হবে, কারণ ওর তো কিছু হবে না। আরে হুমায়ুন কবির জানে ওর কিছু হবে না, ওর সেটেলমেন্ট আছে, তাই তো গুন্ডা দমন আইন ও পূর্ণ সমর্থন দিয়ে দিল, কারণ ও জানে ওই গুন্ডা দমন আইনে ওকে কখনো গ্রেপ্তার করা হবে না। ও লোককে বিপদে ফেলার জন্য এই বম বাস্টিং কথা বলে মুসলমানদের নাচাচ্ছে, কিন্তু মুসলমানরা ওকে চিনে নিয়েছে, ওর দলের লোকরাও চিনে নিয়েছে যে ভয়ঙ্কর জিনিস, তাই ওর পিছন থেকে এখন লোক পালাচ্ছে। দেখেন, মুখ্যমন্ত্রীর কাজে আর কথায় মিল হচ্ছে না, কোথায় পাওয়া যাচ্ছে না প্রতিটা ক্ষেত্রে। উনি বলেছিলেন আমি ক্ষমতা আসলে ধর্ষণ শব্দটাই আমি মুছে দেবো, ধর্ষণ বলে কিছু থাকবে না। কিন্তু এইটা মনে হয় 8 নম্বর ধর্ষণ। যখন থেকে 4 তারিখে এই ক্ষমতা এসছে, এর আগে 6খানা ধর্ষণ হয়ে গেছে, তাতে একটা শব্দ উনি উচ্চারণ করেননি, কিন্তু কোথাও যাননি। এবং এইখানে প্রতিবাদ যখন আন্দোলন হলো, তারপরে উনি পীড়িতার বাবাকে ফোন করলেন, এবং ফোন করে উনি স্পটে না এসে ওকে ডাকলেন ভবানী ভবনে বন্ধ ঘরে কিছু আলাপ আলোচনা করবেন। তো আমি কিন্তু এইটা মনে করছি ধামাচাপা দেওয়ার জন্য পীড়িতার বাবাকে কেনার চেষ্টা হচ্ছে, কারণ গোপন আলোচনার তো কিছু নেই, দেশে আইন আছে। এবং আপনি তো বলেছেন সকালে ধরবো বিকালে খরচা করব, তাহলে সকাল বিকাল 2 দিন পার হয়ে গেল, আজকে 3 দিন পার হতে যাচ্ছে, এখন আপনার খবর নেই কেন? তার মানে আপনি যেটা বলছেন সেটা করছেন না। আপনি যেমন বলছিলেন বুলডোজার যদি এরপরে চলে, আমার বুকের উপর দিয়ে বুলডোজার যাবে, আমি এসে রুখে দাঁড়াবো। বুলডোজার সব থেকে চালানোর উৎসাহ আপনার বেশি পাওয়া গেছে, কোনো কথায় মিল নেই। এবং আজকে এখানে এসে সেই পীড়িতার ব্যাপারে আপনি যতটা না আগ্রহী, সেখানে আপনি একটা বক্তব্য দিয়েছেন, একটা নয় 4টে কেস হবে। প্রথম কেসটা নির্মম অত্যাচার হয়েছে, তার শাস্তি হবে, ক্যাপিটাল পানিশমেন্ট হবে, সেটা পুলিশ দেখছে, সেইটা নিয়ে কথা বলবো না, মানে এটা আইনের ব্যাপার, পুলিশের ব্যাপার হয়ে গেল। কিন্তু বাকি 3টে কেস আপনি দেখবেন, এদের ঘরের থেকে বেরিয়েছে, ঘরে ঢুকিয়ে দেবো, হারার পর ঘরে ঢুকে গেছিল, এদেরকে আমি সবক শেখাবো, এইসব কথা বলে, মানে এগুলো সব আপনার দায়িত্ব, এটা আইনের দায়িত্ব না, এটা পুলিশের দায়িত্ব না, এটা আপনি পার্সোনালি দেখবেন। এবং সেখানে বললেন যে রেল লাইন উপড়ে দেওয়া হয়েছে, সেখানে আপনি বললেন পুলিশের গাড়ি আগুন লাগানো হয়েছিল, সম্পূর্ণ মিথ্যা কথা, কোনো রেল লাইন উপড়ানো হয়নি, রেল অবরোধ হয়েছিল। এবং শান্তিপূর্ণ রেল অবরোধ, পথ অবরোধ আপনি জীবনে করেননি বুঝি? আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্র, আপনি তার শিষ্য। এই বাংলাকে পথ অবরোধ, রেল অবরোধ, বাংলা বন্ধ, ভারত বন্ধ কে শিখিয়েছে? আপনারা শিখিয়েছেন। এবং আপনি নন্দীগ্রাম কাণ্ডে কি করেছেন?
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে ওই পুলিশের পোশাক পরে হারমাত বাহিনী এসে যে গুলি চালিয়েছিল সেগুলো নাকি আপনি আপনার পিছনে এগুলো হয়েছে। ওইখানে রাস্তা খুঁড়ে দেওয়া, নন্দীগ্রাম 1 বছর অবরুদ্ধ রাখা, এগুলো আপনার নেতৃত্বে হয়েছে। এবং কদিন আগে আপনি যখন বিরোধী আসনে ছিলেন, নবান্ন অভিযান, আপনি কি বলেছিলেন? রক্ত ঝরবে, গুলি চলবে। আপনার গুন্ডা বাহিনী কি করেছিল? মেরে পুলিশের চোখ কানা করে দিয়েছিল। আপনার লোকেদের মারে একজন সিনিয়র অফিসার মার খেয়ে কুড়াতে মসজিদে আশ্রয় নিয়েছিল প্রাণ বাঁচাতে। রাস্তায় পুলিশের গাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখেছি আমরা। আপনি সব ভুলে গেলেন। এখন আপনি মানুষকে শান্তি কী করে বজায় রাখতে হয়, গণতন্ত্র কী করে বজায় করতে হয়। আজ এখানে মানুষ পথে নেমেছিল প্রতিবাদে, কারণ পুলিশ অপরাধীকে ছেড়ে দিচ্ছে। মানুষ শান্তিপূর্ণ পথ অবরোধ করবে না, আপনি সেন্ট্রাল ফোর্স নামিয়ে তাদের গুড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন। আপনার দুঃখ, দুটো সেন্ট্রাল ফোর্স নাকি আহত হয়েছে। মানে যত দরদ সেন্ট্রাল ফোর্সের জন্য। সেন্ট্রাল ফোর্স আপনাকে ভোট দেয়নি, বাংলার মানুষ ভোট দিয়েছে। আপনার রাস্তা জাম হলে আপনার অসুবিধা, ফুটপাথ জাম হলে, ট্রেন লাইন জাম হলে আপনার অসুবিধা। তো আপনার ভালোবাসা ফুটপাথের সঙ্গে, সরকারি রাস্তার সঙ্গে, রেল স্টেশনের সঙ্গে, বাংলার মানুষের সঙ্গে কি আপনার কোনো সম্পর্ক নেই? তাহলে আজকে আপনি যেই কথা বলছেন জিরো টলারেন্স, আপনার মধ্যে কোনো টলারেন্স ছিল? আপনি তো হিংসার মাস্টার মাইন্ডার। কথায় কথায় হুমকি দেন, ওদেরকে সবক শিখিয়ে দেবো, ওদের ঘরে ঢুকিয়ে দেবো, এখানে এটা চলবে না, ওটা চলবে না, টু শব্দটি করতে দেবো না। তো আপনি যে কাজটা করছেন, আমার মনে হয় রাজ্যে আপনি বারুদে মাচিস ঢালার কাজ করছেন। মানুষকে আপনি কোথায় শান্ত করবেন? আপনি অভিভাবক না, মানুষকে আপনি উত্তেজিত করছেন। যাদের বাচ্চা গেছে, মানে বাংলার মানুষের, আজ তো বাংলার মানুষের আমাদের হৃদয়ে আঘাত লেগেছে, এত নির্মম ঘটনা। হিন্দু মুসলমান সবাই আহত, সেখানে ঢুকে আপনি বলছেন যে ওই গণপিটুনিতে যাকে মারা হয়েছে তার মধ্যে ধর্মীয় অ্যাঙ্গেল ছিল, তার ধর্ম দেখে মারা হয়েছে। তা আপনি ঢুকেই হিন্দু মুসলমান শুরু করে দিলেন। আবার আপনি বলছেন সাম্প্রদায়িক খুলিগানদের, জেহাদিদের আপনি দমন করবেন। তা আপনি তো বারুদ ছড়াচ্ছেন, আগুন লাগাচ্ছেন। তো আমরা বাংলার মানুষ আপনাকে অনুরোধ করব, আপনি এখন মুখ্যমন্ত্রী, যে কথা বলবেন দায়িত্ব নিয়ে বলবেন, চিন্তা ভাবনা করে বলবেন। আপনার হাতে দায়িত্ব রয়েছে শান্তি স্থাপন করার, ল অ্যান্ড অর্ডার মেনটেন করার। এবং সেখানে গিয়ে দেখলাম এলাকার মানুষ যথেষ্ট শান্তি বজায় রাখছে, গাড়ির ট্রাফিক কন্ট্রোল করছে, কিন্তু আপনার বিশাল র্যাব বাহিনী ওখানে দাঁড়িয়ে আছে শুধু মানুষকে কন্ট্রোল করার জন্য, বিচার পাইয়ে দেওয়ার জন্য, অপরাধীকে ধরার জন্য আপনার কোনো আগ্রহ নেই। অতএব এই যে 3 দিন পর আসছেন, আমার মনে হয় উনি ঘুঁটি সাজাচ্ছিলেন। অগ্নিমিত্রা পাল, কালকে আমি দুজনের কথা বলেছি, অগ্নিমিত্রা পাল নারী ও শিশু রক্ষামন্ত্রী, তিনি এখন এখানে আসেননি কেন? শুনলাম আজকে সকালে ঘুরে গেছেন। আমি কালকে বলেছিলাম মুখ্যমন্ত্রী এখন এখানে আসেননি কেন? শুনছি আজকে যাচ্ছেন। তাহলে আমরা গিয়ে যদি আপনাকে না কুচাই তাহলে আপনি যাবেন না। আর ওখানকার লোক পথ অবরোধ না করলে আপনি পীড়িতার বাবাকে ফোন করে কথা বলবেন না। তাহলে আগের লোকগুলো ওই বেহালা থেকে আরজিকর যত ঘটনা ঘটলো, কেউ রাস্তা অবরোধ করেনি, তাই আপনি মুখও খোলেননি, আপনি কাউকে ফোনও করেননি। তাহলে তো মানুষকে তো আপনি আন্দোলনে আসতে বাধ্য করছেন, কারণ আপনি পীড়িতাদের বিচার দেওয়ার ব্যাপারে কোথায় আগ্রহী বলুন তো? অতএব আজকে উনি যাচ্ছেন, আমরা খেয়াল রাখবো উনি আজকে যাচ্ছেন, কি বলেন। আমি আশা করব কোনো সাম্প্রদায়িক মেরুকরণ উনি করবেন না, এমন কথা বলবেন না, শান্তি বজায় রাখার চেষ্টা করবেন। কোনো সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা, বাংলায় উত্তপ্ত হোক, বাংলায় হিংসা ছড়াক, এমন কোনো কাজ উনি করবেন না।